স্কুল ড্রেস পড়ুয়া মিম 11 বছর বয়স হয়েছে এই মিমের। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই মিম স্কুল ড্রেস পরে এভাবেই দীর্ঘদিন যাবৎ মাথায় করে পানি বিক্রি করছেন রাজধানীর হাতিঝিলে। দর্শক, এই মেয়েটিকে যখন জিজ্ঞাসা করেছি তোমার মায়ের কি হয়েছে, বলল ভাই আমার মা বিছানায় দীর্ঘদিন পড়ে আছে, আমার মায়ের পান খেত খাদ্যনালী ফুটো হয়ে গেছে, মায়ের চিকিৎসার জন্য অনেক অর্থর প্রয়োজন, তাই আমি বাধ্যতামূলক হয়ে মাথায় করে রাজধানীর হাতিঝিলে পানি বিক্রি করছি, মার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন, আমার বাবা নাই। দর্শককে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই মিমের কষ্টের কথাগুলা হয়তো আপনাদের হৃদয়ে লাগবে। যারা যেখান থেকে দেখছেন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আর পুরো ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। সবাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তোমার মা পানি কিনো ভাই। এটা পানি কিনবো? আচ্ছা বোন, তুমি আমারে বাইক হইছো, পানি একটা কিনবো, কোনো সমস্যা নাই। তোমার মা কি হয়েছে বোন? আম্মুর অপারেশন। তোমার আম্মুর অপারেশন হয়েছে? মানে কিভাবে, কি হয়েছিল তোমার আম্মুর মিম? ওই যে পান খাইতো না, খাদ্যনালী ফুটে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে ওই যে পান খাইতো খাদ্যনালী ফুটো হয়ে গেছে, এই জন্য বাধ্যতামূলক সংসারের ঘানি টানতে তুমি পানি বিক্রি করতে রাস্তায় নেমেছো। আচ্ছা, পানি বিক্রি করে তোমার দৈনিক কত টাকা আয় আসে? 100-150 টাকা, কোনোদিন 200-300। 100-150 টাকা, কোনোদিন 200 টাকা 300 টাকা এরকম আয় আসে। মানে এই টাকাটা দিয়ে তুমি কাকে কি করো একটু বলো তো? আমার আম্মুরে দিই। তোমার আম্মুরে দাও। আচ্ছা, তোমার আম্মু মানে কিছু লাভ হলে ওখান থেকে কিছু ওষুধ খায় নাকি? আচ্ছা, এই পানিটা তুমি আনো নাকি কেউ আইনা দেয় তোমাকে? আমি আনি দোকান। তুমি দোকান থেকে মানে পাইকারি রেটে কিনে আনো? কোথা থেকে কিনে আনো এটা? কুনিপাড়া দোকান থেকে, জয় যে দোকান থেকে। ওই যে তোমার মতো একটা এই যে ওই তো পানি বিক্রি করতেছে না, মানে ওই যে ওইটা কি তোমার কি হয়, বোন নাকি? না, আমরা একই বাসা। ও একই বাসায় থাকো, মানে বান্ধবীর নাকি? আচ্ছা আচ্ছা, তো মিম এই যে আজকে পানি কয়টা বিক্রি করতে পারছো? চাই 4টা। তুমি আমার এই যে মাত্র কইলা যে ভাইয়া একটা পানি নেন না, বিক্রি করতে পারি নাই। মানে এই যে সারাদিন এত পরিশ্রম করো, এত কষ্ট করো মাথায় করে, মানে হাফ লিটার করে যদি আমি ধরি 20টা পানি কি 10 লিটার হবে? আচ্ছা, এই যে 10 লিটার পানি নিয়ে, অর্থাৎ হচ্ছে পানিটা কিন্তু ঠান্ডা, এই পানি ঠান্ডা পানি নিয়ে তুমি এই যে হাতিঝিলে পানি বিক্রি করতেছো, অনেকে তো বসে থাকে, তখন তোমার খারাপ লাগে না মিম? লাগে। লাগে না? পড়াশোনা করেছো? আগে করতাম, এখন করি না। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 4। ক্লাস 4। তোমার বাড়ি কোথায়? দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী না? আচ্ছা আচ্ছা, ক্লাস 4 পড়েছো, নোয়াখালী তোমার দেশের বাড়ি। তোমার ভাই কয়টা? এক ভাই। এক ভাই। তুমি কি সংসারের বড়? না, 2 বোন আমরা। মানে 2 বোন। আচ্ছা, তুমি কি বড়? না, আমি সবার ছোট। তুমি সবার ছোট। তোমার ভাই কি করে? ভাই বিয়া করে গেছে। আর বোনটা? বোন মার লগে থাকে। ওটা কি ছোট বোনটা? না, আমার 1 বছর বোন। ও, তার তো বিয়ে শাদী হয় না। আচ্ছা, তুমি ভবিষ্যতে কি এই যে পানি বিক্রি করবা? না, আর কয়েকদিন পরে এগুলো বেচে ছাড়া দিবে। আর কয়েকদিন পরে বিক্রি ছেড়ে দিবা? মানে কারণটা কি একটু বলবা? অনেক কষ্ট হয়। হ্যাঁ, তো এই সময়টা তো তোমার স্কুল থাকার কথা, এসএসসি কমপ্লিট দেওয়ার কথা। তোমার বয়স কত? 11। 11 বছর। কি বলে? না না, আরো বেশি হবে। 11 বছর হবে না? অনেক লম্বা না? আচ্ছা, এই যে একটা, তুমি এদিকে আসো। এই যে দেখুন কত কষ্ট করতেছে, এই যে দেখছেন, মানে এই যে 10 লিটার পানি নিয়ে এভাবে হচ্ছে গিয়া এরা হচ্ছে হাতিঝিলে পানি বিক্রি করতেছে। আচ্ছা, তুমি আমাকে বললা যে ভাইয়া একটা পানি নেন, কোনো সমস্যা নেই, তোমার একটা পানি আমি নিতে আসি। আচ্ছা, তুমি ছোট্ট করে একটু বলবা, বড় হয়ে ভবিষ্যতে তুমি কি করতে চাও? কোনো কাজ বাস মানে পড়াশোনা করার ইচ্ছা নাই? করবো, আমার আম্মু কাছে ভর্তি করাই। ভর্তি করো। আর তুমি পড়াশোনা করলা, করার পরে তুমি কোন চাকরিটা বেশি সিলেক্ট করো? ডাক্তার। ডক্টর? মানে কেন, সেইটা একটু জানবো, কেন ডক্টর হতে চাও? এমনি। মানে এমনি কেন? তোমার মা অসুস্থ, চিকিৎসা করার জন্য, বা তোমার মা যে অসুস্থ এই মেসেজটা আরো মাকে দেওয়ার জন্য, এই জন্য? দর্শক, আপনারা বুঝছেন, মানে ওর মা হচ্ছে অসুস্থ, বিছানায় পড়ে আছে, তাই বাধ্যতামূলক হয়ে হচ্ছে এখানে পানি বিক্রি করতেছে। তো এই হচ্ছে গিয়া মূল বিষয়। ও হচ্ছে গিয়া ভবিষ্যতে বড় হয়ে যাতে ডাক্তারই হতে পারে,